দিদার পেলে মোরা আর তো কিছু চাহি না। দয়া করে দিও দেখা আমাদের মরণ বেলায়, তোমার দিদার পেলে মোরা আর তো কিছু চাহি না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ বন্ধুরে। আর পরীক্ষার সময় নাই, করজোরে ক্ষমা চাই, শেষের খেয়াই না নিলে আমারে, আমার দিন কি এমনে যাবে, কে আমাকে তরাইবে, মনের দুঃখ রইল আশিকির অন্তরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ বন্ধুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার, আর মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, উচ্চ আওয়াজে বলুন ইয়া আউলিয়া আল্লাহ। আলহামদুলিল্লাহ, অধ্যকার আয়োজিত পবিত্র ফাতেহা ইয়াজদম উপলক্ষে হযরত জয়দুল হোসেন বকশী কেবলা কাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার প্রাঙ্গণে আজিমুস শান এই মহতি মাহফিলের আজকে প্রধান অতিথি এখন উপস্থিত আছেন। হুজুরের সামনে বয়ান করার মতো যোগ্যতা নাই, একটু দোয়া নেওয়ার জন্য। এবং আজকে মঞ্চে উপস্থিত আছেন এই দরবারের বর্তমান গদিনিশীন সাহেব জনাব খুরশেদ শাহিদে বকশী হুজুর কেবলা। আল্লাহ তাআলা আজকে আমাদের সকলের আশা বসা কবুল করুক, সকলে বলুন আমিন। আজকের জান্নাতের বাগানে বসে সর্বপ্রথম আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, লাখো কোটি দুরুদ ও সালাম প্রিয় নবীজির কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে জিনার এই মাহফিলে আমরা উপস্থিত হইলাম হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণের মাহফিল। গাউসে পাক কোনো সাধারণ ওলি নয়, তিনি হচ্ছেন মাদারজাত ওলি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ তিনি মায়ের গর্ভে থেকে ওলি হয়ে এসেছেন। গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা জননী ওনাকে গর্ভে নিয়ে যখন কোরআন তেলাওয়াত করতেন, একে একে এক পারা দুই পারা উনি 18 পারার হাফেজ হয়ে দুনিয়াতে আগমন করেছেন, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, বাবারে, আর ভূমি বেকা নয়, কোরআন ও হাদিস থেকে দুই একটা কথা বলে আমি বিদায় আরজ করব। আমরা সকলে জান্নাতের বাগানে বসে গেলাম হুজুর গাউসে পাকের মহব্বতে, হযরত জয়দুল হোসেন বকশী কেবলা কাবার মহব্বতে, নবী বকশী কেবলা কাবার মহব্বতে আমরা বসে গেলাম। আমরা যদি আউলিয়া কেরামের মহব্বত অন্তরে ধারণ করতে পারি, দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। আর যারা আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করে, তারা দুনিয়াতেও লানত, আখিরাতেও লানত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনে বলে, আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে, বিয়াদবি করে, আমি আল্লাহ তাআলা ওই বিয়াদবদের সাথে যুদ্ধ ঘোষণা করে, জুড়ে বলুন নাউজুবিল্লাহ। তাই আউলিয়া কেরামের মহব্বত নিয়ে আমরা বেঁচে আছি, আমরা ভালো আছি। আল্লাহ তাআলা যেন মহব্বতের উসিলায় আমাদের সকলকে মাফ করে, সকলে বলুন আমিন। আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল বিল্লাতু জিল্লাতুল আল বিলাদাতু জিল্লাতুন নবুওয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়া কেরাম নবীদের ওয়ারিস, আউলিয়া কেরাম নবীদের ওয়ারিস।
তাই আউলিয়া কেরামের মহব্বত আমরা অন্তরে লালন করব। বাবারে বন্ধুরে, গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন উপত্যকায় গেলেন। তখন হঠাৎ করে ওহি আসলেন। হঠাৎ করে একজন নুরানি নূর ওনার সামনে উপস্থিত হয়ে বলতে লাগলেন, ওগো গাউসে পাক, আপনি এখানে অবস্থান করবেন, আল্লাহর হুকুমে আপনি এখান থেকে আবার চলে যাবেন। কিন্তু একদিন, 2 দিন, 3 দিন গাউসে পাক ওই উপত্যকায় অবস্থান করে, একা একা অবস্থান করে, বন্ধু নাই, বান্ধব নাই, আপন স্বজন কেউ নাই, খাবার কিছু নাই। কিন্তু 1 দিন 2 দিন করতে করতে গাউসে পাক 1 বছর ওই উপত্যকায় কাটিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, ও আমার বাবারে, এই গাউসে পাকের মহব্বতে আমরা বসে গেলাম। গাউসে পাকের দরবারে একজন চোর গেল চুরি করার জন্য, কিন্তু তিনি খালি ফিরে এসেছেন। এবং বাবারে, গাউসে পাক ডেকে বলে, ওরে চোর, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার দরবারে এসেছো, খালি যাইবা না, খালি যাইবা না। গাউসে পাকের দরবারে চোর অলি হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। গাউসে পাকের মনিশান, চোরকে তিনি কুতুব বানান। গাউসে পাকের এমন নিশান, চোরকে তিনি কুতুব বানান। মুর্দা কলবে জিন্দা করে হাতের ইশারায়। আইরে তোরা আয়, আইরে সবাই আয়, আমার গাউসে পাকের নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। নবী বকশির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। বলুন, খুরশেদ বকশির নাম জপিলে আল্লাহ পাওয়া যায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই দরবার ওলিয়া উলিয়া কেরামের দরবার। এই দরবারে 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়, কোরআন শিক্ষা হয়, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়ার যে তালিম এখান থেকে দেওয়া হয়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এশারের পর থেকে আমি এখানে অবস্থান করেছি, দেখেছি যে তালিমগুলা দিয়েছে যে আল্লাহর ওলিদের কাছে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুরআন সুন্নাহর আলো। ওলিদের কাছে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়। যেমন আমরা জানি, ওলিদের সাথে দুশ্মনী করলেও আল্লাহর নালত পাই। আমার জানা মতে, আমার দেখা মতে একজন লোক, উনি ভুল পথে থাকতেন, সারা জীবন ভুল পথে কাটিয়েছেন, কিন্তু উনি এক আলেমের নসিহত শুনে উনি একজন ওলির দরবারে গেলেন, বায়াতে রাসূল গ্রহণ করলেন। বায়াতে রাসূল গ্রহণ করার পর উনার এই দেহের মধ্যে পরিবর্তন, উনার আমলের মধ্যে পরিবর্তন, অর্থাৎ উনি আর আগের মতো খারাপ কাজে যায় না, খারাপ পথে যায় না। ওই অলির সোহবত পাওয়ার কারণে উনি উনার খারাপ অভ্যাসগুলা দূর করে উনি নামাজি হয়ে গেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আজকে এখানে নামাজের শিক্ষা হয়, কোরআনের শিক্ষা হয়। তাই আমরা বেশি বেশি অলিদের দরবারে যাব, হক অলিদের দরবারে যাব, যেখানে গেলে আমাদের মুর্দা কলব জিন্দা হয়। আমরা সেই চেষ্টা করব, আউলিয়া কেরামের মহব্বত নিয়ে থাকব। অলিদের দুশ্মন যারা, নবীদের দুশ্মন যারা, তারা হচ্ছে লালন প্রাপ্ত। এই জন্য নবীর দুশ্মনের সাথে সম্পর্ক রাখা যাবে না, আউলিয়া কেরামের দুশ্মনের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে কবুল করে। সকলে বলুন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। জুরে জুরে আল্লাহ আল্লাহ। আই বরফের আব্দুল কাদের জিলানের জিলানি, তোমারি নামের গুণে আগুন হয়ে যাই পানি। মাশাআল্লাহ
আল্লাহ 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 জিলানিতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হয়েছেন আপনার পিতা জিলানিতে জন্ম তোমার তরিকায়ে কাদরিয়া আবু সালে মুসা জঙ্গি হয়েছেন আপনার পিতা উম্মুল খায়ের মা ফাতেমা উম্মুল খায়ের মা ফাতেমা হলেন আপনার মাতা তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি মাশাল্লাহ আল্লাহ আল্লাহ মারহাবা আল্লাহ আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি আল্লাহ 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 আই বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি তোমারি নামের গুণে আগুন হইয়া যাই পানি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সময় গেলে আর সময় ফিরে আসবে না। এই দরবারের আশিক ভক্ত মুরিদ ছিলেন জনাব মরহুম ফুল মিয়া সাহেব। প্রত্যেকটা মাহফিলে তিনি উপস্থিত থাকতেন। আজ তিনি দুনিয়ায় নাই, একদিন আমি আপনিও থাকবো না। অন্ধকার কবরে ইমান আমল ছাড়া আর কিছুই যাবে না। এই জন্য সময় থাকবে, হায়াত থাকবে, আমরা আউলিয়া কেরামের গুলামি করব, নবী ওলিদের গুলামি করব, আল্লাহ পাকের গুলামি করব, আল্লাহর ইবাদত করব এবং সন্তানদেরকে সুশিক্ষা দিব, সন্তানদেরকে আদব শিক্ষা দিব। আজকে যারা এই মাহফিল সাজাইলো, ওলিদের কদমে আসলো, তারা বড় ভাগ্যবান। অনেকেই আছে ওলিদের সাথে দুশ্মনী করে। বাবা, ওলিদের সাথে দুশ্মনী করলে আপনার বিপদ। আপনি আউলিয়া কেরামের কদমে আসেন, আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আউলিয়া কেরামের কাছে আসলে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাওয়া যাবে। আমাদের সমাজে যারা আউলিয়া কেরামের বিরোধিতা করে, আউলিয়া কেরামের মাজার ভাঙ্গে, তারা দুনিয়াতেও লানত, আখেরাতেও লানত। কারণ আউলিয়া কেরাম যারা, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহর ওলিদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই, আখেরাতেও কোনো ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা দুনিয়ায় থাকতে আল্লাহর সাথে প্রেমের আলাপ করতেন এক গুণ, আবার পর্দা করার পর আল্লাহর ওলিরা আল্লাহর সাথে প্রেমের মাত্রা আরো 70 গুণ বেড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আউলিয়া কেরামের সাথে বিয়াদবি করতে নাই। আদবে আউলিয়া, বিয়াদবে শয়তান। যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক আমাকে এবং সকলকে যেন আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।